হান্ডি বিরিয়ানি? হ্যাঁ মটন? মটন হ্যাঁ মটন হান্ডি বিরিয়ানি 500 গ্রাম। ঠিক আছে আসো। 500 গ্রামের? ঠিক আছে একটু 500 গ্রাম মটন, এটা 500 গ্রাম ঠিক আছে তো? 500 গ্রাম মটন 650 টাকা দাম আছে এটা। 650? কতজনের হবে এটা ওটা খেতে? দুজনের থাকে আনলিমিটেড, 650 টাকা দাম। মটনটা হচ্ছে 500 গ্রাম, 2 পিস আলু আছে, 2 পিস ডিম আছে, দুজনের রাইস থাকবে আনলিমিটেড রাইস। এমনি সবাই তো বিরিয়ানি করে, মটন বিরিয়ানি, চিকেন বাড়ি, কিন্তু তুমি এরকম বড় বড় এরকম অফার নিয়ে এসছো কেন? এটা আমাদের ইউনিক জিনিস, সেটা হ্যাঁ। ভালো প্রথম আমরা নিয়ে আসলাম, যে সব জায়গায় তো বিরিয়ানি হয়, তাই নতুন নতুন মটন বিরিয়ানি, চিকেন বাড়ি এগুলো কিন্তু কমন, কিন্তু এরকম 1200, এরকম 500, এরকম কিন্তু খুব কমই দেখা যায়। না, কোথাও কোথাও দেখাই যায় না। হ্যাঁ এটা একদম। আমাদের ভারতবর্ষের নতুন প্রথম আমরা নিয়েছি একা। চাকদাতে তুমি, তোমার মাথায় আসলো কি করে যে এরকম একটা চিন্তা ভাবনা? করতে করতে চলে আসে। তার আগে কি বিরিয়ানির দোকান ছিল তোমার? হ্যাঁ, আমাদের 30 বছরের দোকান তো। 30 বছরের দোকান, মানে করতে করতে মাথায় চলে এসে তারপর তুমি এরকম একটা ভাবনা করেছো, তাই তো? সবাই তো বিরিয়ানি বেচছে, আমরা একটু নতুন করে বেচি, দেখি মানুষের সারা কিরকম, তাদের স্বতঃস্ফূর্ত সারা আছে, সারা ভারতবর্ষ থেকে লোক আসছে, দেশের বাইরে থেকে আসছে শুধু বিরিয়ানি খেতে, তাই তো? বিরিয়ানি খাওয়ার জন্য দেশ বিদেশের লোক। আর ভেটকি মাছের যেটা, সেটাও তো খুব ফেমাস একদম পুরো। কত হাঁড়ি করে প্রতিদিন বিক্রি হয়? হয় আমাদের কম বেশি হয়, ভালোই হয়, খারাপ না। ভিড় দেখে তো মনে হচ্ছে না, অনেকে কমেন্ট করে বলে কি যে মানে বানানোই হয়, খালি ফুড ব্লগাররাই আসে, আর কেউ নাকি আসে না, কিন্তু আজকে পুরো সামনাসামনি দেখলাম, পুরো এত ভিড়, পুরো একদম। না, মানুষ বলতেই পারে, হ্যাঁ মানুষের বলার কথা হচ্ছে বলতেই পারে, কি হয় না হয় সেটা আমরা জানি। একদম, আজকে পুরো তাহলে চোখে এত দেখলাম বড় একদম। বড় ভেটকি রেগুলার 50 কেজি 100 কেজি ভেটকি কাটছি আমি, ভেটকিগুলো যায় আজকের ভেটকির ওয়েটটা কত ছিল? রেগুলার 150 কেজি মটন কাটা হয়, 150 কেজি 1.5 কুইন্টাল মটন কোথায় যায়? ব্লগাররা খায়, তাই মনে হয়? সেটাই কমেন্ট করে লোকে। লোকে আমি করতে পারে, মানুষের কমেন্ট অনেক কিছু করতে পারে। যারা কমেন্ট করে তারা, যারা করে তাদের তো অভ্যাসই থাকে কমেন্ট করা, Comment করার, তাই তো? কমেন্ট তো করবে, তত ভালো তো। আর যারা কমেন্ট করে তারা জানবে সমাজে তারা সমাজ বিরোধী, তারা ভালো লোক না। যারা ওরকম কমেন্ট করে তারা সমাজ বিরোধী একদম। অ্যান্টিসোশ্যাল, তারা ভদ্রলোক না। একটা ভদ্রলোক কমেন্ট করার সময় থাকে না, তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে, পরিবার নিয়ে ব্যস্ত থাকে, ছেলে মেয়েকে কী করে পড়াশোনা দেবে, এডুকেশন দেবে, তাদের ফিউচার তৈরি করবে, কী করে তারা তাই নিয়ে ভাবে, তারা কমেন্ট করারই ভাবে না। কমেন্ট করে সমাজে সমাজ বিরোধী, অ্যান্টিসোশ্যাল, ক্রিমিনাল তারা করে। ক্রিমিনাল নাকি? 100 আমরা তো তাই বলি। বা সিপিএমের হারমাত যারা সন্ত্রাসবাদী সিপিএম, তারা করে। ভালো মানুষের ওরকম কমেন্ট করবেই না একদম, তাই তো? ভদ্রলোকরা করে, একটা আইপিএস অফিসার, একটা ডব্লিউবিসিএস অফিসার, একটা ডিএম, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা স্কুল শিক্ষক, একটা ডাক্তার, তারা মানে comment যাদের করে। বাড়িতে কোনো খেদে কাজ নেই তারা এরকম ভিডিওতে না, না, কমেন্ট তারা করে। বললাম তো, তারা হচ্ছে সিপিএম এর হারমাত আর সমাজ বিরোধী অ্যান্টিসোশ্যাল ক্রিমিনাল। যারা comment করে। কোনো ভদ্রলোক করে, কোনো শিক্ষিত পরিবার করবে, তার পরিবার নিয়ে ভাববে, তার সমাজে কী করে তার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করবে, ছেলে মেয়ের কী করে এডুকেশন দেবে, ভালো কলেজে পড়াবে, অ্যাডামাসে পড়াবে, টেকনোতে পড়াবে, ক্যালকাটা বয়েজে পড়াবে, তারা তাই নিয়ে ভাবছে। কাকার বাড়ি কি চাকদাতেই? আমার বাড়ি এখানে। এখানে। কাকার নামটা একটু বলুন। আমার নাম সুব্রত তালুকদার। আমি 30 বছর এখানে ব্যবসা করি। বিরিয়ানি নদিয়া জেলাতে প্রথম আমরা এনেছি ফাস্টফুড খাবার, টোটাল ফাস্টফুড আমাদের আনা। আর আমাদের যে এখন যে কনসেপ্ট আছে, এই কনসেপ্ট বিশ্বের মধ্যে এখন আমরা নাম্বার 1-এ যাচ্ছি, যেই কনসেপ্ট কোথাও অন্য কোথাও নেই সারা পৃথিবীতে। গোটা খাসির বিরিয়ানি আমরাই করি, গোটা ইলিশ মাছ তৈরি করে আমরাই দিই প্লেটে। সেরকম ভেটকি মাছও কাঁচা 15 কেজি, 18 কেজি, 20 কেজি, 25 কেজি ওইটা ভেটকি আমিই কাটি, এটা অন্য কোনো মালিক কাটে না। মানে তুমিই আনছো, তুমিই কাটছো? হ্যাঁ একদম, এই জন্য সারা পৃথিবীর মানুষকে চাকদা নিয়ে এসে বিরিয়ানি খাওয়া। এটাই চাকদা, এটাই একান্ত বলে, এটা প্রত্যেকটা মানুষের সহযোগিতা, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমাদেরকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ভারতবর্ষের কোনায় কোনায় জনজোয়ার বই দিয়েছি। জনজোয়ার বোঝো তো? মানুষের মধ্যে এখন জনজোয়ার চলেছে, একান্ত আপন, একান্ত আপন, একটাই কথা। তুমি যে ভাইরাল হচ্ছে, তোমার কেমন, তোমার ফিলিংস কেমন? ভাইরাল ভাইরাল বলে কিছু নেই, মানুষ ভালোবাসে আমাকে। মানে সেই ভালোবাসাটা পেয়ে ফিলিংসটা কেমন? 100 বার ভালোবাসা থাকলে ফিলিংস হবে না? যার জন্য তার জন্য কি বিরিয়ানি একটু বেশি সেল হচ্ছে আজকাল? 24 ঘন্টা ধরে আমি কাজ করছি, মানুষ আমার দোকানে 50টা স্টাফ কাজ করছে, আমার 3টে ফ্লোর রানিং চলছে। তোমার কি একটাই দোকান নাকি আরো দোকান আছে? না, দোকান একটা, এবার ব্রাঞ্চ অনেক হয়ে যাবে। ব্রাঞ্চ আমরা খুলবে, তাই তো? প্রত্যেক জেলায় একটা করে করব, প্রত্যেক স্টেটে একটা মানে করে খুব করব। তাড়াতাড়ি ব্রাঞ্চ আসছে, তাই 100 তো? বার কেন হবে না, কেন মানুষের চাহিদা। 2024-এই আসছে তো? হ্যাঁ, 2024-এ 2-4টে হবে, একবারে তো অত হয় না। তাহলে কোথায় হচ্ছে সেগুলো? কাছাকাছি নাকি দূরে? আমাদের প্রথম বনগাঁ, সেকেন্ড টার্গেট কলকাতা, তারপরে ব্যারাকপুর যাবো, বারাসাত যাবো, বাহ। পুরো যাবো, চন্দননগর যাবো। মানে সবার ঘরে ঘরে একদম একান্তপন পুরো চলে যাবে আমরা একদম। বলেছি তো যে একদম মানুষের রক্তের মধ্যে মিশে যাবে একান্ত। বাহ, কাকার এই কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে। জনজোয়ার নামিয়ে দেবো, রাস্তায় জনপ্লাবন নামবে, আর যারা কমেন্ট করছে তারা শুধু দেখতে থাকবে যে একান্ত করে। তারা কি দেখবে আর লুচির মতন ফুলবে? না না, সেটা কত ফুলবার কিছু না, যে মানুষের জনজোয়ার কিভাবে চাকদা নেমেছে, যে ট্রেনে, বাসে,
স্টেশনে যেখানেই যাবে সেখানে একান্ত আপনের কথা। 3 বছরের বাচ্চারা কি বলে, একান্ত আপন, এটাই চাকদা, এটাই একান্ত আপন। আর 80 বছরের বয়স্ক মানুষও তাই বলছে, যেটাই চাকদা এটাই একান্ত আপন। জয়ের ধ্বনি সব জায়গা তৈরি হচ্ছে। 8 থেকে 80 সবার মুখে একটাই নাম, একান্ত আপন, একান্ত তাই তো? আপন, এটাই বলছে, সবার কাছে একই কথা। তো এরকম নামটা কেন তোমার মাথায় আসলো? তো নামটা তো ইউনিক নাম, জানো, একান্ত হ্যাঁ। মানে মানুষকে আপন করে নেওয়া যায়, কাছাকাছি আসা যায়, ভালোবাসা। এটা কি তোমার মাথাতে এসেছিল? একদম আমার মাথা থেকে টোটাল যে কনসেপ্টগুলো চলছে আমাদের সবটাই আমার মাথায়। আর মানুষের ভালোবাসার সুযোগী নামটাই, যে মানুষকে ভালোবাসা যায়, কাছে আনা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, মানুষের আশীর্বাদ পাওয়া যায়, মানুষের সমর্থন পাওয়া যায়, মানুষ স্বতঃস্ফূর্ত সাথ দিতে সারা ভারতবর্ষের মানুষ। যে একান্ত আপনের বিরিয়ানি যে মুখে দিলে মোমের মতো মিশে যায়, ঝাড়া দেওয়ার আগে ঝরে পড়বে, ঝরঝর করে ঝরে পড়ে যাচ্ছে। কাশ্মীর থেকে যেমন ঝর্ণা ঝরে, ঠিক একদম মটনের ঝর্ণা ঝরে যায়, রাইসটাও ঠিক সেইভাবেই নামে। এটাই তো একান্ত আপন, এটাই চাকদা, এটাই একান্ত আপন। 3 বছরের বাচ্চা এসে বলে যে এটা ঝরঝর করে ঝরে যাচ্ছে, আর 80 বছরের বয়স্ক আমার বাবার বয়সী, আমার মার বয়সী যারা, তারাও এসে বলছে ঝরঝর করে ঝরে যাচ্ছে, মুখে দিলে মোমের মতো মিশে যাচ্ছে। আর আমরা বলেছি আমাদের মটন খেলে একান্ত আপনের প্রেমে পড়তে হবে, এটাই চাকদা, এটাই একবার খেলে বারবার আসতে হবে খাওয়ার জন্য। আসতে হবে। তো একদম আমি নেশা ধরিয়ে দেবো, তো বলেছি তো নেশা। পুরো গ্রান্টি একদম, তাই তো? একান্ত আপনের স্পেশাল নেশা। তুমি ভিড়টা দেখছো? হ্যাঁ, মানুষ প্রচুর লাইন দিয়ে ভিড়। দাঁড়িয়ে আছে, আমাদের গেট বন্ধ করতে হবে। মানে একটা হাঁড়ি কতক্ষণ চলে? আধ ঘন্টা চলে কি? আধা ঘন্টাও তো হয় না, তো স্টে হয়ে যাচ্ছে তো। আধা ঘন্টা একটা হাঁড়ি যাচ্ছে না, তাই তো? আধা ঘন্টার আগেই শেষ হয়ে যাচ্ছে। তুমি খোলো কখন দোকানটা? আমাদের 12:30টায় খোলা। 12:30 খোলা। 12:30 আর বন্ধ বন্ধের টাইম হচ্ছে রাত 12টায় ক্লোজ। মানুষের ভালোবাসায় বন্ধ করতে প্রতিদিন করতে খোলা থাকে? প্রত্যেক দিন খোলা, সপ্তাহে 7 দিন, কোনোদিন বন্ধ নেই। আমাদের গুগল ম্যাপে ডিটেলস লোকেশন দেওয়া আছে। আমাদের চাকদা একান্ত আপন যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে ডিটেলস দেওয়া আছে। কখন খোলার টাইম, বন্ধের টাইম, ক্লোজিং টাইম, কখনো কোনো দিন বন্ধ নেই, সব সময় খোলা আছে। আর জনসাধারণের সুবিধার্থে 24 ঘন্টা সার্ভিস আছে আমাদের, তেলে কিছু হবে? প্রত্যেকটা মানুষের জন্য। কি আর বলবো?